আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি দেখতে পাচ্ছেন আস্ত একটা ইলিশ মাছ নিয়ে নিছি। আজকে এই ইলিশ মাছটাকে আমি রান্না করব। আমার কাছে ইলিশ মাছটা অনেক মজার লাগে, শুধু আমার কাছে না, অনেকের কাছে ইলিশ মাছ অনেক প্রিয়। তো আমার কাছেও অনেকটা প্রিয় ইলিশ মাছ। অনেক কাঁটা, তারপরে এটা খাইতে ভালো লাগে আর এটা রান্না করতেও ভালো লাগে, কাটতেও ভালো লাগে। যেমন এটার ভিতরে তেমন একটা কোনো কাঁটা নাই, কাটতেও অনেক সহজ লাগে, বটকি লাগে না কাটতে। তা আমি ইলিশ মাছ এভাবেই কাটি বেশিরভাগ সময়। তারপরেও আজকে আমার ইলিশ মাছ কাটতে একটু হাতটা একটু ইলিশ মাছের কাঁটার সাথে লাগিয়ে হাতটা একটু কেটে গেছে। যাই হোক, রান্না করার সময় কাটলে নাকি মাছ মানে যে কোনো রান্না নাকি মজা হয়, এটা আগের দিনের কথা আর কি। মানে আমার নানুরা বলতো, তো এটা কতটা সত্য এটা আমি জানি না। আজকে আমার মাছটা কাটতে আমার হাতটাও কেটে গেছে। তো মাছটাকে আমি এখন পিস করে কেটে নিচ্ছি। বেশি ছোট না, বড় না, মিডিয়াম সাইজে কেটে নিচ্ছি মাছটাকে। একদম টাটকা মনে হচ্ছে না রক্ত দেখে, বাট এটা ফ্রিজে ছিল। ফ্রিজে রাখার সময় মোটা যদি ঘরে পেপার থাকে, পেপার দিয়ে মোড়াই, তারপরে আপনারা একটা পলিথিনে রাখবেন। শুধু এমনিতে যদি মাছ রাখেন, ওই মাছটা বেশি দিন রাখলে কিন্তু পরে আর স্বাদ থাকে না। এটা একটা টেকনিক, এটা আমার একজন শিখিয়ে দিয়েছিল আজ থেকে আরও 2-3 বছর আগে। যেহেতু আমি ইলিশ মাছ মানে প্রায় বছরের পুরোটাই আমার কাছে ইলিশ মাছ থাকে ফ্রিজে, তো আমি এভাবে রাখি যেন মানে পরিপূর্ণ স্বাদটা পাই সেজন্য। তো ইলিশ মাছ রান্নার কাজে চলে আসছি। ইলিশ মাছগুলো আমি 3 পিস আর একটা মাথা দিয়ে ইলিশ মাছটা রান্না, কিচ্ছু দিতেছি না আজকে, শুধু হলুদ, মরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ আর লাল মরিচ আর সাথে টমেটো। এটাই মনে রাখবেন, ইলিশ মাছের যদি আপনি মানে পুরো ইলিশ মাছের যে গ্রান ওইটা পেতে চান, তাহলে কিন্তু ইলিশ মাছের ভিতরে রসুন দেওয়া যাবে না। আমি একদম রসুন ছাড়া রান্না করব, মানে 1 ফোঁটা রসুন আমি দিব না, রসুন ছাড়া রান্না করব। আর একবারেই ফানিগুলো দিয়ে দিছি, এগুলো দিয়েই আমার মাছটা হয়ে যাবে। ইলিশ মাছে অনেকেই বলে যে আগের মতো গ্রান নেই, আসলে আগের মতো গ্রান নাই, এটা সত্য কথা। বাট গ্রান তো আছে, মাছ তো মাছই আছে। আছে যে আমরা এখন আধুনিক যুগে এসে অনেকে আধুনিকভাবে রান্না করতে যায়, অনেক মশলাপাতি দিয়ে দেয়, যার কারণে ইলিশ মাছের পরিপূর্ণ তৃপ্তিটা পাওয়া যায় না। আপনি মাছের ভিতরে যদি মশলা ব্যবহার করেন, তাহলে কি মাছের স্বাদ আসবে? আসবে না, মাছটা মাংসের মতো হয়ে যাবে। তো ডেকে দিয়েছিলাম, কিছুক্ষণ পর ঢাকনাটা উল্টাই নিয়েছি, মাছটা পরিপূর্ণভাবে হয়ে গেছে, তেল উপরে চলে আসছে। তো আমার আজকের ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।